এবার দেখাবো স্টার টুল ব্যবহার করে আমরা কিভাবে একটি শেপ তৈরি করতে পারি। তো এক্ষেত্রে প্রথমেই আমরা স্টার টুলের মাধ্যমে একটা শেপ তৈরি করব, স্টার শেপের একটা শেপ তৈরি করব। এটা তৈরি করার সময় অবশ্যই কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে চেপে ধরে তারপরে তৈরি করব। করার পরে এখানে আমরা একটা স্টার শেপ পেলাম। এখন আমি এই স্টার শেপ ব্যবহার করে একটা অ্যারো তৈরি করতে চাই মনে করুন। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট এইগুলোকে একবারে সিলেক্ট করলাম। করার পরে উপরে আমাদের এই প্রপার্টিস থেকে কন্ট্রোল থেকে এই যে রিমুভ সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট অপশনে ক্লিক করলে এইখানের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করা অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে আমি যদি এই পাশে নিচের এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, সেক্ষেত্রে সিলেক্ট হবে এবং এইটা ক্লিক করলে ওখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন আমি একটা অ্যারো শেপ পেলাম। এইভাবে এটা মূলত একটাই মাত্র উদাহরণ নয়, আমরা আরও অনেক কিছুই এইভাবে বেসিক শেপের মাধ্যমে শুধুমাত্র এখানে যেই ইলাস্ট্রেটরে যেই টুলগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপের মাধ্যমে এই বেসিক শেপগুলো ইউজ করার মাধ্যমে আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি, যেই অবজেক্টটা আমরা নিজেরা তৈরি করার থেকেও আরও অ্যাকুরেট হবে বেসিক শেপে। এখানে দেখুন প্রত্যেকটা বার বা প্রত্যেকটা ডিগ্রি, প্রত্যেকটা এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে অন্য অ্যাঙ্কর পয়েন্টের অ্যালাইনমেন্ট এবং দূরত্ব অ্যাকুরেট আছে, যেটা আমরা যদি নিজেরা পেন টুল অথবা অন্য কিছুর মাধ্যমে তৈরি করতাম একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর অ্যাকুরেট করাও অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি এই ধরনের বেসিক শেপের মাধ্যমে।